নমস্কার বন্ধুরা, স্বস্তায়নীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি দারুণ লোভনীয় স্বাদের পনিরের একটি রেসিপি শেয়ার করছি। সামনে আসছে পুজোর যে কোনো একটি দিন এই রেসিপিটি বানিয়ে বাড়ির সকলের মন জয় করতে পারবেন। আশা করছি বাড়ির সকলেই খুবই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে আজকে রেসিপিতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে পনির নিয়েছি। এখানে 250 থেকে 300 গ্রাম পনির কেটে নিয়েছি। আর এখানে 1.5 চামচ কালো সর্ষে সামান্য একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। আর এখানে রয়েছে 2 টেবিল চামচ পোস্ত বাটা, এখানে 2 টেবিল চামচ নারকেল বাটা, আর এখানে রয়েছে কাঁচা পাকা 4টে লঙ্কা বেটে রেডি করে নিয়েছি। সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, পনিরের পরিমাণ অনুযায়ী মশলাটা নিয়ে নেবেন। এবার রান্নায় চলে যাচ্ছি। প্রথমে কড়াই বসিয়ে আমি দিয়ে দিব সর্ষের তেল। আর অবশ্যই এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে হবে। তো সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা পনিরগুলোকে আমি ভেজে নেব। আর পনিরগুলো খুব একটা ডিপ ফ্রাই করব না, জাস্ট একটু নেড়ে চেড়ে সামান্য একটু রং হওয়া পর্যন্ত পনিরগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে লো টু মিডিয়াম হিটে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। পনিরগুলো হালকা হালকা লাল রং ধরেছে। এই অবস্থায় পনিরগুলোকে নামিয়ে নেব। আর পনিরগুলোকে নামিয়ে নেবার পর এই বেঁচে যাওয়া তেলগুলোকেও আমি নামিয়ে ফেলব। তো পনিরগুলোকে নামিয়ে নেবার পর তেলগুলোকে নামিয়ে নিয়েছি। এবার একটি কলা পাতা নিয়েছি। এই কলা পাতাটাকে আমি গরম জলে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে সেই কলা পাতার উপরে ভেজে রাখা পনিরগুলো রেখে দিলাম। এবারে একে একে সমস্ত উপকরণ এর ওপর আমি দিতে থাকব। প্রথমে দিয়ে দেব নারকেল বাটা। নারকেল বাটা দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে সমস্ত পরিমাণ সর্ষের বাটাটা দিচ্ছি না, এখানে হাফ চামচ আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত বাটা। আর পোস্ত বাটাটা আমি সম্পূর্ণই দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পোস্ত বাটাটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে 4টে কাঁচা পাকা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। এবারে স্বাদের জন্য দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবারে স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, তবে স্বাদটাকে ভালো করার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। এবারে সেই পনির ভাজা তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে পনির ভাজা তেল দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মেখে নিয়েছি। আর আপনারা দেখে বুঝতে পেরে গেছেন এটি আমার ভাপানো কোনো রেসিপি। তাই ভাপানো রেসিপিতে কাঁচা সর্ষের তেল ছাড়া একদমই অসম্পূর্ণ। তাই আমি হাফ চামচের মতন কাঁচা সর্ষের তেল জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেবার পর আমি 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কলাপাতার মুখটাকে বন্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে কলার 2 সাইড থেকে ভালো করে আমি খুব ভালো করে এটাকে বেঁধে নেব। খুব ভালো করে বেঁধে নিয়ে আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি বেঁধে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেবার পর আমি 4-5 থেকে একটু জল দিয়ে দেব। জলগুলো খুব ভালো করে ফুটতে থাকবে আর এটি ভাপানোটা খুব ভালো হবে। আর কলা পাতাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 15 থেকে 20 মিনিট বাদে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর জলটাও আমার পুরোপুরি শুকিয়ে গেছে। আমি এখনও ফ্লেমটা অফ করিনি, লো আঁচে রয়েছে। আমি এই অবস্থায় আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুতোটাকে খুব ভালো করে আমি কেটে নিলাম। কেটে নিয়ে দেখুন খুলে নিচ্ছি। যেহেতু আমি ফ্লেমটাকে এখনও অফ করিনি, আর সেজন্য খুব গরম, সেই কারণে আমি দেখুন আমি একটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে খুলিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ধোয়া উঠছে। আস্তে আস্তে আমি এই কলা পাতার মুখটাকে আমি খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখনও কিন্তু ফুটছে। আপনাদের একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখুন এখনও ফুটছে, আমি ফ্লেমটাকে এখনও অফ করিনি। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন, দারুণ দারুণ স্বাদের হয়। দেখুন এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম নিরামিষের নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অলে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।